একটা মেয়ে ধর্ষণ হয়েছে, তাকে খুন করা হয়েছে, ঠিক আছে, সেখানে টক্সিকোলজিস্ট কেবলমাত্র পাঠানো হলো। ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি রয়েছে, সেই ল্যাবরেটরির যিনি অ্যাডমিনিস্ট্রেটর পদে ছিলেন আইপিএস কে জয়রামান, তার নির্দেশে এই ঘটনা ঘটেছে। হ্যাঁ, এখানে বলা হচ্ছে যে টক্সিকোলজিস্টকে পাঠানো হয়েছিল, তাও আবার জুনিয়র লেভেলের টক্সিকোলজিস্ট। এই ফরেন্সিকের গাফিলতিও রয়েছে, যাতে অভয়াকাণ্ডের মূল অভিযুক্ত ধরা না পড়ে কিছু একটা লুকানোর চেষ্টা করেছিল এই ফরেন্সিক ডিপার্টমেন্টও। বিষক্রিয়ায় কিছু ঘটনা ঘটলে সেখানে টক্সিকোলজিস্টের কাজ হয়, কিন্তু অভয়ার যে ঘটনা ঘটেছে সেখানে বায়োলজিস্ট এবং ফিজিসিস্টের দরকার ছিল। কি রুখতে কি লোকাতে এই কে জয়রামান, তার এত সুন্দর ভূমিকা দেখা গিয়েছিল। ফরেন্সিকে এই কে জয়রামানের নির্দেশে যেভাবে একটা অবৈধ কাজ চালিয়েছে এই আরজি করের গোটা ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য, সেটা অনেকের জানা নেই। অভয়ার ঘটনায় আগের মুখ্যমন্ত্রীর ইশারায় কথায় যারা যারা অত্যাচার করেছেন, প্রমাণ লোপাট করেছেন, কার নির্দেশে টক্সিকোলজিস্ট পাঠাচ্ছেন যেখানে পাঠানো দরকার বায়োলজিস্ট এবং ফিজিসিস্ট, কার নির্দেশে এই সিদ্ধান্ত নিয়েছেন কে জয়রামান, সেটা অবশ্যই আমাদের জানার প্রয়োজনীয়তা রয়েছে। কেন তিনি নিজে সেই স্থানে গেলেন না? ওয়াও মোমো, মনে পড়ছে সেই ঘটনা। শুধুমাত্র কেমিস্ট ডিপার্টমেন্টের ডক্টর সাহাকে পাঠিয়েছিলেন কে জয়রামান, সেখানে কোনো ডিএনএ এক্সপার্টকে পাঠানো হলো না, যে ডিএনএ এক্সপার্ট কিন্তু নির্দিষ্টভাবে ডিএনএ টেস্ট করে 18টি শনাক্ত করতে পারতেন, কিন্তু সেটা করেননি। মেসি কাণ্ডে যে ভয়ঙ্কর ভাঙচুরের ঘটনা ঘটেছিল, সেখানে বিষক্রিয়ার কি কাজ আছে ভাই? সেখানেও টক্সিকোলজিস্ট পাঠিয়ে দিয়েছেন। অভয়া কাণ্ডের ফাইল পুনরায় খোলা হয়েছে, তদন্ত চলছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গোটা বিষয়টা তিনি নিজে তদারকি করছেন, দেখছেন। অভয়ার ঘটনায় আগের মুখ্যমন্ত্রীর ইশারায় কথায় যারা যারা অত্যাচার করেছেন, প্রমাণ লোপাট করেছেন, অভয়ার মাকে আগের মুখ্যমন্ত্রী, হেরো মুখ্যমন্ত্রী শুধু নন্দীগ্রামে হারেনি, এবারে ভবানীপুরেও হেরেছে। তার কথায় যারা ঘুষ দিতে গেছিলেন 3 আইপিএস সাসপেন্ড হয়েছে। তার পাশাপাশি 3 জন আইপিএস অফিসারকে আপাতত একদম সাসপেন্ড করা হয়েছে। সবটা মিলিয়ে প্রশ্ন বৃহৎ। অনেকেই প্রশ্ন ছিল যে বিচার মিলবে কি মিলবে না, না বিচার যাতে মেলে তার জন্য এই মুহূর্তে সক্রিয় ভূমিকা পালন করছে রাজ্য সরকার। কিন্তু এক্ষেত্রে দাঁড়িয়ে যারা এই ফরেন্সিকে কাজ করেছেন, লাইব্রেরিতে কাজ করেছেন, সেই সময় তাদের কি ভূমিকা ছিল তা নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে। হ্যাঁ, আমার কাছে কিছু ইনফরমেশন এসে পৌঁছেছে এবং সেই ইনফরমেশন মোতাবেক আপনাদের কাছে কিছু তথ্য তুলে ধরবে। এখানে মূল কালপ্রিট যিনি রয়েছেন তিনি হচ্ছেন কে জয়রামান, যিনি তৎকালীন সময়তে অ্যাডমিনিস্ট্রেটর ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিতে তিনি দায়িত্বে ছিলেন। ফলে তার ভূমিকা নিয়ে নানা রকম প্রশ্নচিহ্ন উঠতে শুরু করেছে। হ্যাঁ, এবার শুনুন কি কি ঘটছে না ঘটছে, তার কারণ এই ফরেন্সিকের গাফিলতিও রয়েছে, যাতে অভয়াকাণ্ডের মূল অভিযুক্ত ধরা না পড়ে কিছু একটা লুকানোর চেষ্টা করেছিল এই ফরেন্সিক ডিপার্টমেন্টও। এই ফরেন্সিক নিয়ে এতদিন ধরে কোনো কথা হয়নি, এই প্রথমবার আপনাদের সামনে এই ফরেন্সিকের গাফিলতি নিয়ে প্রশ্ন তুলবে। এবং এখানেই নয়, অভয়াকাণ্ডের পাশাপাশি যে ওয়ামোমো কাণ্ড ঘটেছে, সেখানে এত লোকের মৃত্যু হয়েছে অগ্নিদগ্ধ হয়ে, তার পাশাপাশি আরেকটা ঘটনা আপনাদের মনে থাকবে মেসি কাণ্ড, জানি এখন ইতিমধ্যে নানাভাবে সরগরম গোটা রাজ্য রাজনীতি। এই সমস্ত বিষয়টাকে কেন্দ্র করে ফরেন্সিকের কি ভূমিকা ছিল না ছিল এবং এই কে জয়রামান তার কি ভূমিকা ছিল, এই সমস্ত বিষয়টা আপনাদের সামনে তুলে ধরবো। নমস্কার, আপনারা দেখছেন বেঙ্গল লিবার্টি, আমি বিট্টু রায়চৌধুরী। কে জয়রামান, আমার কাছে একটি তথ্য ফরেন্সিক ডিপার্টমেন্ট থেকে পাঠানো হয়েছে, যেখানে খুব নির্দিষ্টভাবে উল্লেখ করা হচ্ছে যে সেদিন, অর্থাৎ অভয়াকাণ্ডের যে ক্রাইমটি সেদিন ঘটেছিল, সেদিন কি হওয়ার কথা ছিল এবং কি করেছে এই ফরেন্সিক, সেটা আপনাদের সামনে উত্থাপন করবো। আমার কাছে নির্দিষ্টভাবে তথ্য এসে পৌঁছেছে, যেটা আমাকে এক সোর্স আমাকে লিখে জানাচ্ছে যে যেদিন ক্রাইমটি হয় সেদিন একজন জুনিয়র লেভেলের টক্সিকোলজিস্টকে পাঠিয়েছিলেন, যার নাম সনদ সাহা, যিনি এই মুহূর্তে রিটায়ার্ড, তিনি অবসর নিয়েছেন, তাকে পাঠানো হয়েছিল। এবার ভাবুন, টক্সিকোলজিস্ট এদের কাজ কি না, কোনো বিষক্রিয়ায় কিছু ঘটনা ঘটলে সেখানে টক্সিকোলজিস্টের কাজ হয়, কিন্তু অভয়ার যে ঘটনা ঘটেছে সেখানে বায়োলজিস্ট এবং ফিজিসিস্টের দরকার ছিল। কিন্তু এক্ষেত্রে দাঁড়িয়ে এই বায়োলজিস্ট এবং ফিজিসিস্টকে না পাঠিয়ে পাঠানো হয়েছে টক্সিকোলজিস্টকে। এবং এটা কার অঙ্গুলে হেরলে হয়েছে? তৎকালীন সময় ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি রয়েছে, সেই ল্যাবরেটরির যিনি অ্যাডমিনিস্ট্রেটর পদে ছিলেন আইপিএস কে জয়রামান, তার নির্দেশে এই ঘটনা ঘটেছে। হ্যাঁ, এখানে বলা হচ্ছে যে টক্সিকোলজিস্টকে পাঠানো হয়েছিল, তাও আবার জুনিয়র লেভেলের টক্সিকোলজিস্ট। আপনি ভাবুন, একটা মেয়ে ধর্ষণ হয়েছে, তাকে খুন করা হয়েছে,
ঠিক আছে, সেখানে টক্সিকোলজিস্ট কেবলমাত্র পাঠানো হলো। হ্যাঁ, পাঠানো হতে পারে, হয়তো বিষক্রিয়া করেও তাকে মারা হতে পারে, ঠিক আছে, টক্সিকোলজিস্ট কাজ করছে, কিন্তু এক্ষেত্রে বায়োলজিস্ট বা ফিজিসিস্ট তাদের কি ভূমিকা রয়েছে? তাদেরও তো থাকার কথা ছিল, তাদেরকে কেন পাঠায়নি? কি রুখতে কি লোকাতে এই কে জয়রামান তার এত সুন্দর ভূমিকা দেখা গিয়েছিল, এটা সবচেয়ে বড় প্রশ্ন। 2 নম্বর, আরজি করে ভাঙচুর হলো, মনে পড়ছে সে দিনের কথা, তথ্য লোপাট ভয়ঙ্করভাবে ঘটেছিল, চারিদিকে কার্যত শোরগোল পড়ে গিয়েছিল যে এভাবে প্রকাশ্যে পুলিশ ইনঅ্যাক্টিভ এবং তথ্য প্রমাণ লোপাট করা হলো, ভাঙচুর করা হলো, এটা কি করে সম্ভব হলো, এবং সেই ঘটনার নেপথ্যে কারা ছিল, কিভাবে ঘটছে, সেটাও অবশ্যই ফরেন্সিকের দেখার কাজ ছিল সেই সময় দাঁড়িয়ে। আরজি করে যখন ব্যাপক ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটে, সেই সময় একদম ফরেন্সিকের এক আধিকারিক ডক্টর দেবাশিস সাহা, যিনি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর কেমিস্ট্রি, এবং ডক্টর সন্দীপ ঘোষ, যিনি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর বায়োলজি, ঠিক আছে, তাকে ভিজিট করতে দেয়নি। তাদেরকে বলা হয় যে আপনারা কি ভিজিট করুন, কিন্তু তাদেরকে ভিজিট করতে দেয়নি এবং ফরেন্সিক রিপোর্ট জমা দিতে দেয়নি এই কে জয়রামান। এই ব্যক্তিটা সে অনেক কিছু লুকিয়েছে। তার পাশাপাশি তখনকার ডিসি নর্থ কে ছিলেন? ডিসি নর্থ ছিলেন অভিষেক গুপ্তা, আইপিএস। সে কে জয়রামানকে বারবার চিঠি দিয়েছিল, বলেছিল যে রিপোর্ট দিতে, গোটা বিষয়টা নিয়ে রিপোর্ট দিতে, যে ভাঙচুর হয়েছে সেই বিষয়টা নিয়ে রিপোর্ট দিতে। সেই সংক্রান্ত রিপোর্ট পর্যন্ত পড়েনি। অর্থাৎ ফরেন্সিকে এই কে জয়রামানের নির্দেশে যেভাবে একটা অবৈধ কাজ চালিয়েছে এই আরজি করের গোটা ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য, সেটা অনেকের জানা নেই। হ্যাঁ, এই ফরেন্সিক ডিপার্টমেন্টে অনেক গাফিলতি ছিল, সেই গাফিলতিগুলো প্রকাশ্যে আনা হয়নি, কেবলমাত্র আনা হয়েছে পুলিশ ইনঅ্যাক্টিভ, প্রকাশ্যে আনা হয়েছে ভেতরে থ্রেড কালচার, প্রকাশ্যে আনা হয়েছে বিভিন্ন রকম অঙ্গ পাচার ইত্যাদি ইত্যাদি। কিন্তু এই ফরেন্সিকের কি ভূমিকা ছিল, ফরেন্সিক কি করতে পারতো, কিন্তু কি করা হয়নি, সেই সমস্ত ডিটেলস আমাকে ফরেন্সিকের এক সোর্স আমাকে পাঠাচ্ছেন এই কারণের জন্য, কারণ এই মুহূর্তে যেহেতু অভয় কাণ্ডের কি বলা হয় ফাইল খোলা হলো, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সরাসরি এই ফাইল নিজে খুললেন, দেখলেন, সামগ্রিকভাবে চাক্ষুষ করলেন। হ্যাঁ, সামগ্রিকভাবে দেখছেন। আইপিএস অফিসারদের যারা সেই সময় চটি চেটে বেরিয়েছেন, যে আইপিএস অফিসাররা, তাদেরকে সাসপেন্ড করে নিরপেক্ষভাবে যাতে তদন্ত হয় তার চেষ্টা করা, এবং সংশ্লিষ্ট আইপিএস অফিসারদের জেরা করে তাদের থেকে যাতে বিভিন্ন ইনফরমেশন বেরিয়ে আসে। এমনকি মমতা বন্দ্যোপাধ্যায় কতবার ফোন করেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় কতবার ফোন করেছেন এই তথ্য প্রমাণ লোপাট্টোপাট ইত্যাদি বিষয়কে কেন্দ্র করে। সমস্ত বিষয়টাই তদন্ত সাপেক্ষ বিষয় এবং সংশ্লিষ্ট আইপিএস অফিসারদের তদন্ত করে জেরা করে এগুলো বেরিয়ে আসবে। কিন্তু সঙ্গে সঙ্গে এই কে জয়রামান তারও ইনভেস্টিগেশন প্রয়োজন রয়েছে, কারণ সে কার নির্দেশে টক্সিকোলজিস্ট পাঠাচ্ছেন যেখানে পাঠানো দরকার বায়োলজিস্ট এবং ফিজিসিস্ট, কার নির্দেশে এই সিদ্ধান্ত নিয়েছেন কে জয়রামান, সেটা অবশ্যই আমাদের জানার প্রয়োজনীয়তা রয়েছে। কেন তিনি নিজে সেই স্থানে গেলেন না, কেন পাঠালেন একজন জুনিয়রকে যার নাম সনদ শাহ, যিনি এই মুহূর্তে রিটায়ার্ড, কেন পাঠালেন, কার নির্দেশে এই কাজ করেছেন, সেইটা উদ্ঘাটন করতে হবে। কে জয়রামানের কাজ এখানেই শেষ নয়। ওয়াও মোমো, মনে পড়ছে সেই ঘটনা নিয়ে নানা প্রশ্ন উঠছিল, কত মানুষের মৃত্যুর ঘটনা ঘটেছে। যাই হোক, এবার এখানে আমার কাছে কিছু ইম্পর্টেন্ট তথ্য এসেছে, সেটা বলা হচ্ছে আনন্দপুরে ওয়াও মোমোতে যে আগুনের ঘটনা ঘটেছে, সেখানে যে কে জয়রামান শুধু কেমিস্ট, যে ডিপার্টমেন্টের ডক্টর সাহা, তাকে পাঠিয়েছিলেন ডিএনএ এক্সপার্ট হিসাবে, যে প্রকৃতপক্ষে ডিএনএ এক্সপার্ট, তাকে পাঠানো হয়নি, যার জেরে 18টি লাশের শনাক্তকরণ অত্যন্ত ভয়ঙ্কর কঠিনভাবে হয়েছে। অনেক লাশ শনাক্ত করাই যায়নি, সেই জন্য এখন প্রচুর লাশ এখনো পর্যন্ত সেটা চিহ্নিত হয়নি, সেগুলো বারোয়ারি লাশ হিসাবে পড়ে রয়েছে। অবশ্য সেই লাশগুলোর যা দশা, তাতে করে সম্ভবত শেষও হয়ে গিয়েছে, সবটা পুরো নিশ্চিহ্ন হয়ে গিয়েছে সেই লাশ। কিন্তু একটা জিনিস ভাবুন তো, যেখানে শুধুমাত্র কেমিস্ট ডিপার্টমেন্টের ডক্টর সাহাকে পাঠিয়েছিলেন কে জয়রামান, সেখানে কোনো ডিএনএ এক্সপার্টকে পাঠানো হলো না, যে ডিএনএ এক্সপার্ট কিন্তু নির্দিষ্টভাবে ডিএনএ টেস্ট করে 18টি লাশকে শনাক্ত করতে পারতেন, কিন্তু সেটা করেননি। এরপরে জানেন, এইটাও লোকানো হয়েছিল, এই অংশটাও লোকানো হচ্ছে, যাতে করে লাশের সংখ্যা কমে, লাশের সংখ্যা যাতে না বাড়ে, যাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ উজ্জ্বল থাকে, সেই চেষ্টাই করা হয়েছিল। শেষ চেষ্টা এই কে জয়রামান করেছিলেন। কি করেছিলেন? মেসি কাণ্ডে যে ভয়ঙ্কর ভাঙচুরের ঘটনা ঘটেছিল,
সেখানে বিষক্রিয়ার কি কাজ আছে ভাই? সেখানেও টক্সিকোলজিস্ট পাঠিয়ে দিয়েছেন এ কে জয়রামান। সেখানেও টক্সিকোলজিস্ট পাঠিয়েছেন, যেখানে ফিজিক্স টিম পাঠানো দরকার ছিল, যেখানে সামগ্রিকভাবে গোটা বিষয়টা দেখার জন্য ফিজিক্স টিম অত্যন্তভাবে দরকার ছিল। এই ফরেন্সিক এক্সপার্টের তরফে এই ফিজিক্স টিমকে পাঠানোর প্রয়োজনীয়তা ছিল, সেটা না পাঠিয়ে পাঠানো হয়েছে বিষক্রিয়া এক্সপার্টকে। মেসি কাণ্ডের সাথে বিষক্রিয়া এক্সপার্টের কি সম্পর্ক রয়েছে? মেসি কাণ্ডে যে ভাঙচুর হয়েছে সেখানে বিষক্রিয়া পার্টের কি মানে সংযোগ রয়েছে, এটা অন্তত আমাদের জানা নেই। অন্তত মাথা খুঁড়ে বের করলেও কোনো সংযোগ বা কানেকশন খুঁজে পাবো না। কে জয়রামান, কে জয়রামান এই ব্যক্তি বিভিন্ন সময় তার পাওয়ারের অপচয় করেছে। উনি এফএসএল এর অ্যাবসুলেট পাওয়ার, যে সমস্ত পাওয়ারগুলো রয়েছে, এই ফরেন্সিকের যত পাওয়ার রয়েছে সমস্ত পাওয়ার অ্যাবিউজ করেছেন, সমস্ত পাওয়ার দুর্ব্যবহার করেছেন। যেই পাওয়ারগুলো ব্যবহার করা যায় না সেগুলোর অপব্যবহার করেছেন। এবং এই সামগ্রিকভাবে যখন নতুন করে এই ফাইল সামনে আসছে, যখন নতুন করে আমরা দেখতে পাচ্ছি যে অভয়া কাণ্ডের ফাইল খোলা হলো, আবারও বিচারের জন্য গান লেখা হচ্ছে আর কবে আর কবে, ঠিক সেই সময় এ কে জয়রামান একে তদন্তর আওতায় আনার প্রয়োজনীয়তা রয়েছে। তাহলে অনেক তথ্য বাইরে বেরিয়ে আসবে। যেটা জানা যাচ্ছে, রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে ইতিমধ্যে সেই সমস্ত তথ্য গিয়ে পৌঁছে গিয়েছে। কে জয়রামান তার খোঁজ খবর ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে, তদন্তের আওতাও ফেলা হবে তাদেরকে, এমনটা আমরা মুখ্যমন্ত্রীর দপ্তর সূত্রে জানতে পাচ্ছি। যাই হোক, এই হচ্ছে পরিস্থিতি। কিভাবে ধামাচাপা হয়েছে অভয়া, কিভাবে ওয়া মোমো, কিভাবে মেসি কাণ্ড ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে এই ফরেন্সিক ডিপার্টমেন্টের তরফে, কত দুর্নীতি রয়েছে, কত টাকার ব্যাপার হচ্ছে, সমস্ত বিষয়টা আপনাদের সামনে উত্থাপন করলাম। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানান। আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি। চ্যানেলটি অবশ্যই ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন www.bengalliberty.com, সেখানে ক্লিক করুন। সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে। স্বাধীন, কাঁচিন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।